আসসালামু আলাইকুম বন্ধুরা, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধ এবং ব্যাপক চাপা উত্তেজনা, এছাড়াও ইউরোপীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানের উপর ব্যাপক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরে দেখা দিয়েছে ব্যাপক ভিত্তিতে মূল্যস্ফীতি। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইরানের বহু অর্থনীতিবিদ ইরানি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্যাপক ভিত্তিতে ইরানি মুদ্রা রিয়ালের দরপতন, ঠিক তার বিপরীতে দ্রব্যমূল্যের দামের ব্যাপক ঊর্ধ্বগতি ইরানি জনগণকে চূড়ান্ত মাত্রায় অতিষ্ঠ করে তুলতে পারে এবং ইরানি জনগণকে সরকার বিরোধী আন্দোলনের দিকে ধাবিত করতে পারে। এখন দেখুন, ইরানি জনগণের রাস্তায় নেমে আসা বা সরকার বিরোধী আন্দোলন করা এখন আর কোনো কথার কথা নয়, কারণ গত 2 দিন যাবৎ ইরানি সাধারণ জনগণ সরকার বিরোধী স্লোগান দিচ্ছে এবং ইরানি সাধারণ জনগণের সাথে এইবার চূড়ান্তভাবে যুক্ত হয়েছে ইরানের যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা ইতিমধ্যেই রাজধানী তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ যেই শহরগুলো রয়েছে এই শহরগুলোতে ব্যাপক ভিত্তিতে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে আন্দোলনের তীব্রতা ব্যাপক ভিত্তিতে বৃদ্ধি পাচ্ছে এবং পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গত শনিবার ইরানি সরকার নতুন বাজেট প্রকাশ করে, যেই বাজেটে দেখা যায় তেলের উপর থেকে একক নির্ভরতা কমাতে ইরানি সরকার দেশের অভ্যন্তরে ব্যাপক অর্থনৈতিক মন্দাকে দূর করতে দেশের অভ্যন্তরে যেই ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইরানি সরকার এবার তাদেরকে সরাসরি টার্গেট করে অর্থনৈতিক মন্দা দূর করতে রাজস্ব আদায় বা করের হার 20% উন্নতি করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানি ব্যবসায়ী, ইরানি সাধারণ মানুষ এবার রাস্তায় নেমে এসছে। এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে, সরকার যদি ভর্তুকি কমিয়ে দেয় এবং রাজস্ব আদায় করতে স্থানীয় ব্যবসায়ীদের উপর এইভাবে চাপ বৃদ্ধি করে, তাহলে দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্যের দাম আরো দ্রুত গতিতে বাড়বে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানি এবং আন্তর্জাতিক বহু অর্থনীতিবিদ নিশ্চিত করেছেন ইরান ব্যাপক ভিত্তিতে অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে। আর এই অর্থনৈতিক মন্দাকালীন সময় এইভাবে জনগণের উপর চাপ প্রয়োগ করা এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার পিছনে ইরানি সরকার যেই ভুল পদক্ষেপ নিয়েছে তা হয়তো ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে এবং ইরান অভ্যন্তরীণভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন দেখুন, ইরানি সংসদে বাজেট উত্থাপিত হয়েছে, তবে চূড়ান্তভাবে এখনো অবধি এই বাজেট পাশ হয়নি। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, ইরান এই নতুন বাজেটে ব্যাপক পরিবর্তন আনবে এবং ইরানি জনগণকে শান্ত করতে সর্বাত্মক পদক্ষেপ নিবে। বন্ধুরা, ধীরে ধীরে যখন ইরানের অভ্যন্তরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং ইরানের অর্থনৈতিক ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ইরানি প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান তিনি তার এক বক্তব্যে বলেন, 1980 সাল থেকে 1988 সাল অবধি ইরানের সাথে ইরাক যুদ্ধের দীর্ঘ 8 বছরের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওই সময় আমাদের শত্রু ছিল চিহ্নিত, আমাদের টার্গেটগুলো বা লক্ষ্যবস্তুগুলো ছিল নির্ধারিত, তাই ওই সময় আমরা খুব সহজেই আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মিস্টার মাসুদ পেজেশকিয়ান তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, ইরান সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক ভিত্তিতে ছায়া যুদ্ধে লিপ্ত আছে অর্থনৈতিক যুদ্ধে। যে বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার মাসুদ পেজেশকিয়ান তিনি তার দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পুনরায় আবার আমাদের দেশের অভ্যন্তরে মানে ইরানের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করতে চায় এবং ইরানের যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ব্যবস্থা আছে তা চূড়ান্তভাবে শেষ করে দিতে চায় এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় আমরা তাদের দাসত্ব মেনে নেই এবং আমরা আমাদের সামরিক প্রকল্পগুলো থেকে সরে আসি, যেই সামরিক প্রকল্পগুলো আমাদের শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে সক্ষমতা রাখে। তবে আমি বিশ্বাস করি ইরানের সাধারণ জনগণ কখনোই দাসত্ব মেনে নিবে না, কখনোই যুক্তরাষ্ট্রের গোলামি মেনে নিবে না, কখনো ইসরায়েলি আগ্রাসন মেনে নিবে না। যে বিষয়টিকে কেন্দ্র করে আমি আমার দেশের জনগণকে আহ্বান জানাই, এই ছায়াযুদ্ধ চলাকালীন সময় যেটা আমাদের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে চলছে, তখন আমার দেশের জনগণ ইরানি সরকারের সাথে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিবে এই আগ্রাসী শক্তিগুলোকে মোকাবেলা করতে।
বন্ধুরা, ইরানের অভ্যন্তরে যখন অভ্যন্তরীণ চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল যখন ধীরে ধীরে ইরানকে কোণঠাসা করতে ব্যাপক ভিত্তিতে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে এবং চূড়ান্তভাবে বিশ্বব্যাপী ইরানি গুরুত্বপূর্ণ যেই লক্ষ্যবস্তু বা ইরানি তেলবাহী যেই জাহাজগুলো রয়েছে এই জাহাজগুলোর উপর হামলা পরিচালনা করছে, তখন ইরান তার প্রযুক্তিগত সক্ষমতার জানান দিতে গতকাল রাশিয়ার সহযোগিতায় রাশিয়ান লঞ্চিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মহাকাশে 3টি স্যাটেলাইট প্রেরণ করেছে, যার মধ্যে রয়েছে টোনব 3, জাফর 2, কাউসার 1.5। এখন দেখুন, ইরানি এই যে স্যাটেলাইটগুলো রয়েছে এই স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্য জুড়ে এবং পারস্য উপসাগর জুড়ে ব্যাপক ভিত্তিতে গোয়েন্দা নজরদারিতে ইরানকে ব্যাপক ভিত্তিতে সহযোগিতা করবে। পাশাপাশি ইরানকে যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষের উপর হামলা পরিচালনা করতে ইরানি যেই লং রেঞ্জের মিসাইলগুলো রয়েছে এই মিসাইলগুলোকে চূড়ান্তভাবে গাইডেন্স সিস্টেম প্রদান করবে। কেননা পূর্বে যেখানে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করতে ইরানকে চীনের দিকে তাকিয়ে থাকতে হতো এবং চীনা বাইদু নেভিগেশনের উপর ভরসা রাখতে হতো, তা এখন ধীরে ধীরে কমে আসবে। কারণ ইরান নিজস্ব প্রযুক্তিতেই বিভিন্ন ধরনের মিলিটারি গ্রেডেড স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করছে, যা ধীরে ধীরে ইরানকে নিজস্ব গাইডেন্স সিস্টেম গড়ে তুলতে বড় ধরনের সহযোগিতা করছে। বন্ধুরা, ইরানি ইসলামী বিপ্লবী গার্ড IRGCর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার বক্তব্যে বলেন, ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হুমকি মোকাবেলায় লং রেঞ্জের হামলা পরিচালনা করতে ক্যাপাবল এমন মিসাইলগুলোর অভ্যন্তরে ইরানি সরকার ইতিমধ্যেই ইরানকে জৈবিক এবং রাসায়নিক কেমিক্যাল যুক্ত ওয়ারহেড যুক্ত করার জন্য চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে। এখন দেখুন, মধ্যপ্রাচ্য জুড়ে যখন ইরান ধীরে ধীরে নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এবং চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের জন্য নিজেদেরকে যখন ইরান তৈরি করছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তড়িঘড়ি করে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আজ একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন, যেই বৈঠকের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা এবং ইরানের মিসাইল ডেভেলপমেন্ট যেই প্রকল্পগুলো রয়েছে এবং ইরানের অভ্যন্তরে যেই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো রয়েছে তার উপর যুক্তরাষ্ট্রকে হামলা পরিচালনা করার জন্য আহ্বান জানাবেন। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে এই হামলায় যুক্ত হওয়ার জন্য ইসরায়েল নিজেও আগ্রহী। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী গত 2 দিন আগে তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছিলেন, আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে বলতে চাই, ইরান ধীরে ধীরে নিজেদের পরমাণু সক্ষমতা বৃদ্ধি করছে এবং মিসাইল সক্ষমতা বৃদ্ধি করছে, যা শুধুমাত্র ইসরায়েলের জন্য হুমকি নয়, যা সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এবং ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি। এবং সাম্প্রতিক সময় ইরান যেই ব্যাপক ভিত্তিতে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করছে, এই স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইরান ভবিষ্যতে আরো শক্তিশালী আন্তঃমহাদেশীয় লং রেঞ্জের মিসাইল ব্যবস্থা তৈরি করতে চাইছে এবং পরমাণু প্রযুক্তিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। তাই আমাদের উচিত, মানে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের উচিত সম্মিলিতভাবে ইরানের উপর পুনরায় আবার হামলা পরিচালনা করা, যেমনটা যুক্তরাষ্ট্র 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময় করেছিল। তবে এখন দেখার বিষয়, আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু যেই রুদ্ধদ্বার বৈঠক করবেন এবং এই বৈঠকে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সরাসরি নতুন করে ইরানে হামলা পরিচালনার জন্য যেই প্রস্তাব দিবেন, এই প্রস্তাবে ট্রাম্প প্রশাসন রাজি হয় কিনা তা সময়ই বলে দিবে। বন্ধুরা, ইরানের অভ্যন্তরে অর্থনৈতিক মন্দার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি সাধারণ মানুষের রাস্তায় নেমে আন্দোলন করা এবং ধীরে ধীরে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। এই সক্ষমতার মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলকে সরাসরি যেইভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কি ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে নতুন করে আবার চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র রাজি হবে কিনা ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করতে। এই সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।